পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করতে হলে নদীতে উৎসর্গ করতে হবে মানুষকে, লাগবে মানুষের কাটা মাথা ও রক্ত, নইলে এই সেতু নির্মাণ করা যাবে না। পিলারে ঠাঁই মিলবে না মাটির, পিলার যতই মাটির নিচে বসানো হোক না কেন তা শক্তি পাবে না। আমরা জানি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে পদ্মা সেতু, এটা সত্যই অনেক গৌরবের একটি বিষয়, কিন্তু এই গর্ব সহ্য হচ্ছে না কিছু বিশেষ মহলের কাছে। আজকের ভিডিওতে আমি জানাবো পদ্মা সেতুর জন্য মানুষের মাথা দরকার, এই কথাটা কতটুকু সত্য, এই গুজবের পিছনে কতটা যুক্তি আছে, শুধু কি গুজব নাকি এটা কোনো সত্য বিষয়, এরকম নানা প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। গুজব সত্য, মিথ্যা আর কুসংস্কারের এক মিশেল, কিন্তু তার মধ্যে কার অংশ কতটুকু সে হিসাব মেলানো দায়। কখনো এটা হতে পারে ডাহা মিথ্যা, কখনো আবার প্রতিপক্ষকে দমানোর কৌশল। গুজব কখনো হয়ে ওঠে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির একটা মুখ্যম হাতিয়ার। পদ্মা সেতু বানাতে মানুষের মাথা লাগবে, এমন গুজবে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে আজকে। প্রথমে বলে রাখি, এর কোনো সত্যতা নেই, পুরোটাই গুজব। ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখা যায় ভালোভাবে ছড়িয়ে গেছে এই গুজব। একেবারে ব্রিজের গোড়ায় কাটা মাথা এডিট করে রেখে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে যে মাথা কেটে নদীতে ফেলা হচ্ছে। এইসব দেখে অবিশ্বাস করা খুব কঠিন হয়ে যায়, আর এইসব দেখে বিশ্বাস করতে এদেশে মানুষের কোনো যুক্তি লাগে না, কিন্তু ব্রিজ বানাতে মানুষের মাথা লাগে, এটা কি নতুন কোনো গুজব? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার শৈশবে এরকম গল্প শুনেননি? সবাই শুনেছে, সারার পোল বানাতে বাচ্চাদের মাথা লাগছে। এই গুজব আমাদের শৈশবে চক্রাকারে ফিরে আসতো। সারার পুল কোথায় সেটা জানতাম না, তবে 2-4 বছর পর পর এই গুজব ফিরে আসতো। আমরা বিশ্বাসও করতাম, আবার ভয়ও পেতাম। বাংলাদেশে স্থাপিত বড় যে কোনো স্থাপনার ক্ষেত্রে এরকম গুজব ছড়ায়। সেতু হলো তো কথাই নেই, কাজে পদ্মা সেতু বিরোধী চক্র এই সুযোগ কাজে লাগাবে তাতে কি সন্দেহ আছে? সেতু কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছে, তবে সেতু কর্তৃপক্ষের এই সচেতনতার লেভেল আগে থেকে বজায় রাখা উচিত ছিল। কেন বলছি আপনি নিজেই দেখুন। 2015-তে একটা সংবাদ শিরোনাম সব পত্রিকায় এসেছিল, কিছু শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। নদীতে রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপনের কাজ উদ্বোধন করেছে সময় টিভি, 2 মার্চ 2015। নদীতে রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন, bdnews24.com, 1 মার্চ 2015। তখনই সন্দেহ হয়েছিল গুজবপ্রবণ এই জাতির সম্মুখে এসব সংবাদ প্রচার করাও একদমই উচিত হয়নি। সেতু কর্তৃপক্ষের সাবধান হওয়া তখনই উচিত ছিল চীনা শ্রমিকদের এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা। একান্ত যদি তারা এটা করবেন তাহলে এই সংবাদ বাইরে প্রচার করা উচিত ছিল না। এই জাতি তিলকে তাল করে, এটা তো মিথ্যা নয়। বানের পানির মতো গুজব আসে এবং ছড়ায়, কিছুদিন পর আবার সেটি চাপা পড়ে যায় বা হারিয়ে যায়। যে মানুষগুলো এই গুজবের বলে হয়, কি উত্তর দেব আমরা তাদের পরিবারকে? এখন ইমার্জেন্সি সার্ভিস চালু করা হয়েছে, 999 পুলিশ অ্যাপসে সারা দেশের পুলিশ নাম্বার আছে। যে কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকলে জানান, বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হন। চিলে কান নিয়ে গেছে ভেবে চিলের পিছনে ছোটার আগে কানে অন্তত একবার হাত রাখুন প্লিজ।